বিএনপি আমলে বাংলাদেশ পরিণত হয়েছিল ভারতীয় পণ্যের বাজারে। বিএনপি নেতাদের ভারত বিরোধিতার কড়া সমালোচনা করে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানালেন, ভারত সফরে নরেন্দ্র মোদীকে নিজের চীন সফরের বিষয়ে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনারা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছেন, তারপর ওনাদের কারো কারো ঘরে ভারতীয় বউ আছে, আবার ওনাদের যাদের ভারতীয় বউ নাই তাদের বউরা আবার ভারতীয় শাড়ি পরে। ভারতের কখনো কোনো আপত্তি নাই, ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি, তাদের সাথে বিষয়টি আলোচনা করব। আগামী ৮ জুলাই ৪ দিনের সফরে চীন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ সপ্তাহের মধ্যেই পরপর ভারত ও চীন সফর। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী কদিন আগে ভারত সফর করে এসেছেন এবং সেই ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল। ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয় তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি, সেটি মোদিজির সাথেও আলোচনা হয়েছে। এবং চায়না আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী দেশ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে এবং আমাদের নানা ক্ষেত্রে বঙ্গবন্ধু টানেল, পদ্মা ব্রিজ সহ বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার সহ অনেক আইকনিক স্থাপনা চায়নার অর্থায়নে এবং চায়নার কন্ট্রাক্টররা নির্মাণ করেছে। তো আগামী সফরটি নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতদিন ধরে চায়না যেই রোল প্লে করে আসছে আমাদের উন্নয়ন অভিযাত্রায়, সেই উন্নয়ন অভিযাত্রাকে আরও বেগবান করার ক্ষেত্রে চায়না সফরটি অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটা আমরা বলবো, সেটা একটু অপেক্ষা করেন, আজকে বলার সময় আসেনি, এখনও এটা ফাইনাল হয়নি। আজকে কনসালটেশন ছিল, আরও একদিন দুদিন হবে। তারপর আমরা 7 তারিখ নাগাদ যাওয়ার আগে কার্টুন রেজিং করব, ফরেন মিনিস্ট্রিতে আপনারা যাবেন, ইউ উইল নো এভরিথিং। ভারতের কখনো কোনো আপত্তি নাই, ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি, তাদের সাথে বিষয়টি আলোচনা করব। এইভাবে এসছে। ভারত বিরোধিতা করে বিএনপির রাজনীতিকে দ্বিচারিতা বলে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। যেখানে বিএনপি নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পাড়ির কথা ভুলে যায়, তারা কিভাবে এই আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন করে বা ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে? ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, আমাদের 3 দিকে ভারত পরিবেষ্টিত, সুতরাং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেটি আমরা গত 15 বছর ধরে করে এসেছি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তরিত করেছিল। এই যে সিএনজি ট্যাক্সি চলে, এগুলো অবাধে আসা শুরু হয় কখন? বিএনপি যখন ক্ষমতায়। আরও অনেক ভারতীয় পণ্য, সেগুলো তারা যখন ক্ষমতায় ছিল তখন তারা এই ভারতের পণ্যের বাজারে রূপান্তর করেছিল বাংলাদেশকে। আমরা তা করিনি। আমরা সমগ্র পৃথিবী থেকে পণ্য আনি, সমগ্র পৃথিবীতে রপ্তানি করছি। ভারত থেকেও আনি, কারণ ভারত থেকে পেঁয়াজ আনলে তাড়াতাড়ি আসে, ভারত থেকে চিনি আসলে তাড়াতাড়ি আসে, ট্রাকে করে চলে আসতে পারে, এবং তারাও ভেরি জেনারেসলি আমাদের যখন প্রয়োজন হয় তখন দেয়। আর বিএনপি যেটি বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা তো ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছিলেন। এখন ওনারা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছেন, তারপর ওনাদের কারো কারো ঘরে ভারতীয় বউ আছে, আবার ওনাদের যাদের ভারতীয় বউ নাই তাদের বউরা আবার ভারতীয় শাড়ি পরে, ভারতীয় শাল পরে ছেলেরা। হ্যাঁ, তো ওনাদের তো দ্বিচারিতা। তো নিজের ঘরে ভারতের বউ, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, আমার কথাটা শেষ হোক। ভারতীয় শাড়ি পরে, তারপর ভারতীয় শাল পরে, আর ভারতীয় শাল পরে আন্দোলনে গিয়ে বলে ভারতের পণ্য বর্জন করো। এই ধরনের দ্বিচারিতা, এগুলো মানুষ হাসে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।